नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। ভোটে জিতেই রাজ্যবাসীর জন্য সুখবর জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1,50,00,000 ছোট বড় প্রান্তিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই জুন মাসে 2,900 কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন 1,50,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা ট্রান্সফার করার প্রসেস শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষক বন্ধুদের জন্য আরেকটি খুশির খবর জানিয়েছেন, সেই খবরটি এই মুহূর্তে আপনাদের সামনে জানাতে চলেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্প 1,50,00,000 কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা। প্রায় 2.5 মাস ধরে চলছিল লোকসভা ভোটের পর্ব। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তাই নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,50,00,000 কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়। চাষের জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এছাড়া বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রায় 3,200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত মোট 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত মোট 1,12,000 কৃষক পরিবার এই খাতে মোট 2,240 কোটি টাকা পেয়েছেন। আর বাংলার শস্য বীমা প্রকল্পের জন্য এখনো পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছে। এই বীমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকার তা দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের জন্য একটি খুশির খবর দিলেন। আলু চাষিদের অবশ্যই এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো, এবার রাজ্যের বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বীমার সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নয় এমন বর্গাদার ও ভাগচাষিরা এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধুমাত্র জমির মালিকরাই তা পেয়ে থাকেন। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মৃত কৃষকদের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই কেন্দ্র সরকারের এই প্রকল্পে। এই সব কারণেই রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্র সরকারের উপভোক্তার সংখ্যার থেকে দ্বিগুণ বলে মনে করা হচ্ছে। তবে নবান্ন সূত্রে খবর, সমস্ত কৃষক বন্ধুর অ্যাকাউন্টে 27 থেকে 28 তারিখের মধ্যে এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।